আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস ব্যাপারটা কিরকম। যদি তোমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যেটা আছে, এই মুখ্য কর্ণের উপাদানগুলা যোগফলকে আমরা বলবো ট্রেস। অর্থাৎ আমি যদি একটা বর্গ ম্যাট্রিক্স নিই, এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে বুক্তিগুলো থাকবে, এই বুক্তিগুলাকে যদি যোগ করি তাহলে যে যোগফলটা আসবে এটাকে বলবো আমরা ট্রেস। যেমন ফর এক্সাম্পল ধরো তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স দিলাম, এ সমান 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটা তোমাকে দিলাম। এখন এই ম্যাট্রিক্সের ট্রেস তোমাকে বের করতে হবে। ট্রেসকে প্রকাশ করা হয় টি আর দ্বারা, টি আর এ। এটা মানে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস। সো ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? এখান থেকে তুমি বলবা টি আর অফ এ সমান, মুখ্য কর্ণ কে কে আছে? 1 আছে, 5 আছে, 9 আছে। তাহলে 1 প্লাস 5 প্লাস 9 ইকুয়ালস টু 6 প্লাস 9 ইকুয়ালস টু 15। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস হবে 15। ম্যাট্রিক্সের ট্রেস 15। যদি তোমাকে এটা দিতাম, ধরো বি ইকুয়ালস টু, আমি দিলাম বি ইকুয়ালস টু দিলাম 2 5 6 7 6 7। এখান থেকে বললাম টি আর অফ বি সমান কত? তুমি কি করতা? মুখ্য কর্ণ বরাবর যে থাকবে তাদেরকে যোগ করতা। তাহলে 2 প্লাস 7 ইকুয়ালস টু হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ট্রেস মানে মুখ্য কর্ণ বরাবর যারা থাকবে তাদেরকে যোগ করে যে রেজাল্টটা পাবো ওইটাকে আমরা ট্রেস বলবো। এখন ট্রেস থেকে একটা ফেমাস কোয়েশ্চন আসে, কিরকম? ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ সমান 4 5 6 7 x 9 10 11 12। ম্যাট্রিক্স সমান তোমাকে এটা দিলাম এবং বলে দিলাম ট্রেস অফ এ সমান যদি 6 হয় তাহলে x ইকুয়ালস টু কত? অর্থাৎ এখানে যে এক্সটা আছে এই এক্স এর ভ্যালুটা কত? কিভাবে বের করবা? তো আমরা জানি ট্রেস অফ এ সমান কত? 4 প্লাস এক্স প্লাস 12 ইকুয়ালস টু 6। সো আমরা এখান থেকে পাচ্ছি, সুতরাং এক্স সমান 6 মাইনাস 16 ইকুয়ালস টু -10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রেস থেকে এই কোয়েশ্চনটা খুবই ফেমাস, এই কোয়েশ্চনটা সবাই একটু দেখবা। এরপরে আরেকটা কোয়েশ্চন এখান থেকে আসে, আচ্ছা বলো তো তুমি আমাকে, ভাইয়া ধরো এ সমান, তোমাকে আমি জাস্ট 1 দিলাম, যেটা 1/1 একটা ম্যাট্রিক্স। এখন বললাম এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ম্যাট্রিক্সের টি আর এ ইকুয়ালস টু হোয়াট? এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এখন তো তুমি টাস্কি খেয়ে গেলা, ভাইয়া এখানে তো মুখ্য কর্ণ বুঝতেছি না, তো আমি ট্রেস কিভাবে বের করব? খেয়াল করো, মুখ্য কর্ণের কনসেপ্টটা কি ছিল? মুখ্য কর্ণের কনসেপ্টটাতে ছিল যে উপাদানগুলাতে বা যে বুক্তিগুলাতে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, এটা ছিল ট্রেসের কনসেপ্ট। সো এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান কোথায়? এই ওয়ানটাতে না? এটা প্রথম সারি এবং প্রথম কলামের বুক্তি। সো এখানে আর কোনো বুক্তি নেই, তার মানে প্রধান কর্ণের বুক্তি হচ্ছে এই 1। তাহলে ট্রেস যদি বলি, এটা ট্রেস আসবে কত? এটা ট্রেস আসবে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তি হচ্ছে 1। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ট্রেসের সাধারণ আলোচনা। এরপরে ম্যাথ করার সময়, ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করার সময় ট্রেসের কিছু প্রপার্টি তোমার লাগবে। সো আমরা এখন প্রপার্টিগুলো দেখবো। প্রপার্টিস অফ ট্রেসে, এটার আগে ট্রেসের যে জেনারেল ফর্মটা আছে ওইটা একটু দেখো। ট্রেসের জেনারেল ফর্মটা কি? ট্রেস সমান সামেশন অফ যে বুক্তিগুলা কলম সংখ্যা এবং সারি সংখ্যা সমান, আমি আই দ্বারা বোঝাচ্ছি। এখানে এই বুক্তিগুলাতে সারি নাম্বার এবং কলাম নাম্বার সেম, সেজন্য দুইটা কাই দ্বারা প্রকাশ করছি। এই বুক্তিগুলার সামেশন, অর্থাৎ মুখ্য উপাদানের বুক্তিগুলার সামেশন আকারে প্রকাশ করব। তাহলে ওইটা হচ্ছে আমাদের ট্রেস। সো এটা হচ্ছে ট্রেসের জেনারেল ফর্ম। এরপর আসো প্রপার্টিস অফ ট্রেসে। প্রপার্টিস অফ ট্রেস কি জিনিস? ট্রেস কিছু প্রপার্টি মেনে চলবে, যেগুলো তুমি ম্যাথমেটিক্সে ইউজ করতে পারবা ডিরেক্টলি। একটা হচ্ছে, তুমি যদি একটা ম্যাট্রিক্স নাও, এই ম্যাট্রিক্সের ট্রেস যদি বের করো, তুমি যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ট্রেস বের করো তাহলে সেম জিনিস আসবে। যেমন খেয়াল করো, আমি যদি একটা ম্যাট্রিক্স এ সমান যদি নিই, এ সমান ধরো আমি নিলাম 1 2 3 4, 1 2 3 4। এটার ট্রেস কত? টি আর অফ এ সমান 1 প্লাস 4 ইকুয়ালস টু 5। এখন তুমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো, তো এটি করো, এটি করলে কত আসে? 1 2 3 4, 1 2 3 4। এখন তুমি টি আর অফ
এটি বের করো, তাহলে কত আসে 1 + 4 = 5 আসে। তার মানে একটা ম্যাট্রিক্সের ট্রেস আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, সেম হবে, সেম। ওকে, এরপরে যদি তোমার কাছে একটা ম্যাট্রিক্স, একাধিক ম্যাট্রিক্স থাকে গুণ আকারে, একাধিক ম্যাট্রিক্স আছে, ধরো এখানে দুইটা ম্যাট্রিক্স দিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তুমি যদি তাদেরকে গুণ করে ট্রেস বের করো, তাহলে ম্যাট্রিক্সটাকে তুমি যদি উলট পালট দিয়ে গুণ করো, অর্থাৎ এখানে প্রথম আমি এ কে আগে দিলাম, বি কে পরে দিলাম, তাহলে যে ট্রেসটা আসবে, তুমি যদি বি কে আগে দিয়ে এ কে পরে দাও, তাহলে সেম ট্রেসই আসবে। তোমাকে যদি এটা দেয়, ধরো টিআর অফ এ বি সি, এটা দিলাম, এটা সমান কি হবে জানো, টিআর অফ সি এ বি হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে ইট ডাজন্ট ম্যাটার, কাদেরকে গুণ করতেছো ওইটা হচ্ছে ম্যাটার করে ট্রেসের ক্ষেত্রে। তো তুমি ট্রেস এবিসি সমান ট্রেস সি এবি বা ট্রেস বিএসি যে কোনো একটা তুমি পাবা। ওকে, এরপরে তুমি যদি টিআর অফ এ প্লাস বি এটা লিখো, টিআর অফ এ প্লাস বি সমান হচ্ছে, অর্থাৎ তাদেরকে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে ট্রেস বের করা, যোগ করে যোগফল ম্যাট্রিক্সের ট্রেস বের করা, আর তাদেরকে আলাদা আলাদা যোগ করে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের আলাদা ট্রেস বি ম্যাট্রিক্সের আলাদা ট্রেস বের করে যোগ করলে রেজাল্টটা সেম আসবে, রেজাল্টটা সেম আসবে। এটা একটু দেখি, যেহেতু আমরা এখনো গুণ পড়ি নাই, সেজন্য আমরা এটা প্রমাণ করতেছি না, যখন গুণ পড়বো এই জিনিসগুলো আমরা তখন প্রমাণ করতে পারবো, প্রমাণ করতে তখন সুবিধা হবে। এটা একটু প্রমাণ করে দিই। এর সমান ধরো তোমাকে দিল 1 2 3 4, আর বি সমান দিল 4 5 6 7, তাহলে এখান থেকে এ প্লাস বি সমান কত পাবো, এ প্লাস বি সমান আমি পাবো 1 + 4, অর্থাৎ 1 + 4 5, 2 + 5 7, 3 + 6 9, 4 + 7 11, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। তুমি টিআর অফ এ প্লাস বি বের করো, টিআর অফ এ প্লাস বি আসবে কত, 5 + 11 = আসবে 16। এরপরে তুমি টিআর অফ এ বের করো, টিআর অফ এ সমান কত আসে 1 + 4, 1 + 4 মানে হচ্ছে 5 আসে। এরপরে টিআর অফ বি বের করো, 4 + 7 = 11 আসে, তাহলে টিআর অফ এ প্লাস টিআর অফ বি, টিআর অফ বি ইকুয়ালস টু কত, 5 + 11 = 16। সো দেখো এইটা এবং এইটা সমান, সুতরাং আমরা বলতে পারবো যদি আমি দুইটা ম্যাট্রিক্স নিই, তাহলে দুইটা ম্যাট্রিক্সে যদি যোগ করে ট্রেস বের করি, আলাদা আলাদাভাবে ট্রেস বের করে যোগ করলে সেম রেজাল্টই আসবে। ওকে, এরপরে আরেকটা হচ্ছে, ধরো তুমি একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তুমি বের করলা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ করে ট্রেস বের করছো, আর এখানে আগে এ ম্যাট্রিক্স নিলা, এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিলা, গুণ করে ট্রেস বের করলা, রেজাল্ট সেম আসবে। কারণ আমি বলছি তুমি যদি একাধিক ম্যাট্রিক্স গুণ আকারে থাকে, গুণ আকারে থেকে তুমি যদি ট্রেস বের করো, তাহলে এটা ম্যাটার করে না, মানে কে আগে আছে কে পরে আছে এটা ম্যাটার করে না, তুমি কাদেরকে গুণ করতেছো তারাই যদি থাকে তাহলে ট্রেস সবসময় সেম। আরেকটা জিনিস এখানে ভুল হবে তোমাদের, সেটা হচ্ছে এটা, ট্রেস অফ যদি এ বি থাকে, এটা সমান কিন্তু এটা না, টিআর অফ এ, টিআর অফ এ ইন্টু টিআর অফ বি, টিআর অফ বি এটা কিন্তু সমান না, এটা সমান না। সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এগুলোই হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ট্রেস। আমরা মোটামুটি ম্যাথ করার সময় এই কনসেপ্টগুলোকে কাজে লাগাবো। তোমরা সবাই কনসেপ্টগুলো একটু ভালো মতো পড়বা, তাহলে আমরা ইনশাল্লাহ ম্যাথগুলো খুবই ফাস্ট করতে পারবো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত থাকবে, টাটা।